ইউসুফের ভাইরাও অজানার ভান করে বলেছিল, আব্বাজান, আমাদের সিনের ছোট ভাই কেন কান্না করেছে আপনি একটু খুলে বলেন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা, হঠাৎ করে আমার ইউসুফ ছেলে মাঠে যাব বলেছে তোমাদের সাথে ছাগল চড়াতে। ওরে আমার ছেলেরা, একটু দয়া করে আমার ছেলে ইউসুফকে তোমরা একটু বোঝাও যেন মাঠে যেন না যায়। ইউসুফের আব্বা ইয়াকুব নবী আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে ইউসুফের ভাইয়েরা তারাই বাপ নিয়ে যুক্তি দিয়েছে মাঠে যাওয়ার। হযরত ইয়াকুব নবীর ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা, ইউসুফ ভাই যদি মাঠে যেতে চায় আপনি বাধা দিবেন না, আজকের মতো আপনি যাওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা, আমার ছেলে ইউসুফকে যদি তোমরা মাঠে নিয়ে যাও, ইউসুফ খোদা সহ্য করতে পারে না, ঘন ঘন খাবার খেতে চায়। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা ঘন ঘন খাবার দিতে পারবে না, মাঠে তোমাদের কাছে খাবার থাকবে না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না। ইউসুফ ভাইয়ের ছেলেরা না ইউসুফের বাপ যে ভাইয়েরাও তারা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমাদের ছোট ভাই ইউসুফ যদি মাঠে নিয়ে যায়, ইউসুফকে যদি ক্ষুধা লাগে ভোগ লাগে, আমরা দুম্বার দুধ দহন করে নিয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে খেতে দেব, এতে আমার ইউসুফ ভাইয়ের ক্ষুধা নিবারণ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বেটা, ইউসুফকে যদি ক্ষুধা লাগলে দুধ দহন করে দিবা দুম্বার বলে তা মেনে নিলাও। ওগো আমার ছেলেরাও, ইউসুফকে রৌদ্র লাগবে, ইউসুফ রৌদ্রে থাকতে পারে না, আমার ইউসুফ ছেলেকে রৌদ্রে নিয়ে যেও না, মাঠে নিয়ে যেও না। ইউসুফের ভাইয়েরাও তারা ডাক দিয়ে বলেছিল, আব্বা, আপনি চিন্তিত হবেন না, ইউসুফ ভাইকে মাঠে নিয়ে যাওয়ার পর যদি আকাশের যদি রৌদ্র সূর্যের তাপ যদি আমার ভাই ইউসুফের গায়ে যদি লেগে যায়, ওগো আমার আব্বা, আমরা খোরমা গাছের তাজ বানাবো, বানিয়ে আমাদের ছোট ভাই ইউসুফের মাথা দিয়ে দেব, আর সূর্যের তাপ লাগবে না। হযরত ইয়াকুব নবী বাপজি তার মনের বাসনা যেন না নিয়ে যায়, যতটাই বাপজি কথা বলতে যায়, ওই কথার পরিপ্রেক্ষিতে ইউসুফের বাপজি ভাইয়েরাও সব বাপজি তারা উপযুক্ত দলিল খাড়া করে দিয়ে বাপজি তার কথাটা কেটে দেয়। হযরত ইয়াকুব নবী লাস্টে বেলা বললেন, ক্বালাম ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী আলাইহিস সালাম বলেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে ভোগ লাগলে দুম্বার দুধ দহন করে দেবা মানলাও, ইউসুফকে রোদ্দুর লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেবা, ওটা আমি মানলাও। ওরে আমার ছেলেরা, ইউসুফকে নিয়ে হয়তো তোমরাও খেলাধুলা করতে যাবা, ইউসুফ যদি খেলাধুলা না করে, ইউসুফ থেকে হয়তো তোমরা খেলাধুলা করতে করতে তোমরা খেলাধুলায় পাগল হয়ে থাকবা, ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা ইউসুফ থেকে হয়তো তোমরা দূরে থাকবা, ইউসুফের দিকে যখন গুরুত্ব দিবা না, আইয়াকুলাহু যিবু ওয়া খাফু, আমার ভয় হতেছে ইউসুফকে হয়তো জঙ্গলের নেকড়া বাঘ এসে খেয়ে নেবে। রাষ্ট্রপতি কথাগুলো যেন না দিয়ে যায়। হযরত ইউসুফের বাপজি ভাইয়েরাও ইয়াকুব নবী আলাইহিস সালামের কথা শোনার পর তারা সকলেই বলেছিল, ক্বালু, সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান, আপনি কান্না করবেন না, আপনি ভয় পাবেন না। ক্বালু লাইন আকালাহু যিবু, সত্যিকারে যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, আইয়াকুলাহু যিবু, যদি ইউসুফকে যদি বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন, ওগো আব্বা জান, আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওগো আব্বা জান, আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে গেলেও আমরা 10টা ভাই গল করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলেও জঙ্গলের একটা বাঘ কেন
10টা বাঘ এসে আমাদের কাছ থেকে আমাদের ছোট ভাই ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন উপায় নেই, এরা নিয়ে যাবে। আর ইউসুফ কান্না বন্ধ করেনি, সে কান্না করছে যাওয়ার জন্য। ইয়াকুব নবী বললেন, বাবা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু আমার ভয় হইতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। তোমরা লক্ষ্য রেখে জানো ইউসুফকে বাঘে যেন হামচা যেন না দিতে পারে, ইউসুফকে যেন না খায়, একটু ভালো করে লক্ষ্য রাখবা তোমরা 10টা ভাই। বলে আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পুরোভাবে আমরা চেষ্টা করবো, ইউসুফকে জঙ্গলের বাঘ কেউ খেতে পারবে না। ইয়াকুব নবী শুধু বলেন, বাবা নিয়ে যাও, যাহাতে অনুমতি দিয়েছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বিলে নাম ছিল, ইয়াহুদ ভাইটা এসে ইউসুফকে বাপজি কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইউসুফের সুমন মিলে ভাইটাও ইয়াহুদের কাছ থেকে বলে, বড় ভাই আমাকে দিয়ে দাও। এইভাবে বাবা এক না দুই না ইউসুফের 10টা ভাই পর পর বাপজি এক এক ভাই বাপজি ইউসুফকে কেড়ে নিয়ে তারা চুমা দেয়। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে তাকে দেখলেন, আমার ছেলেরাও ইউসুফকে যেভাবে চুমা দিতে দিতে নিয়ে যাচ্ছে জঙ্গলে মাঠের দিকে, আমার মনে হয় জঙ্গলের 100টা বাঘ এসে কেড়ে নিতে পারবে না। ইউসুফ নবী আলাইহিস সালামকে একেবারে বাবা জঙ্গলে নিয়ে যখন তারা প্রবেশ করলো, হযরত ইউসুফের ভাইরা পেছন দিকে তাকে দেখে নিজের আব্বাকে দেখতে পাওয়া যায় না। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও দেখতে পান না, চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইরা ইউসুফের পা দুখানা ধরে বাপজি টান মেরে জমিনে ছড়ে ফেলে দিল। ইউসুফ বাচ্চা ছেলে দাঁড়াস করে মাটিতে পড়ে গেলেন। ইউসুফের বাপজি মুখটা ফেটে বাপজি রক্ত বেরোতে শুরু হয়ে গেল। ইউসুফের কপালটা ফেটে গেল, ইউসুফের পায়ে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম চিৎকার করে বলেছিল, ওগো আমার ভাইরা হঠাৎ করে কেন তোমরা আমাকে ঘাট থেকে কেন তোমরা জমিনে ছুড়ে ফেলে দিলে বলো। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন। ইউসুফের ভাইরাও কেউ বাপজি পেছন দিকে ঘুরে তাকালো না, সবাই মিলে 10টা ভাই তারা ইউসুফকে টানো মেরে ছুড়ে ফেলে দিয়াও আরো তারা গভীর জঙ্গলে তারা প্রবেশ করলো। হযরত ইউসুফ বাপজি দৌড়ে তাদের সাথ ধরতে পারলো না। ওই জায়গায় গাছের গুড়িতে ফাঁকা জায়গা, ইউসুফ নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। ইউসুফ মনে মনে ভাবলেন, আমার ভাইয়েরাও জঙ্গল থেকে ফিরে আসার পথে আমাকে নিয়ে যাবে। ইউসুফের ভাইয়েরা কেন ইউসুফকে মারলো, ইউসুফ তো জানতে পারলো না। ইউসুফের ভাইয়েরাও বেশ কিছুক্ষণ পর গভীর জঙ্গল থেকে বাবা কাটাওয়ালা ডাল তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফের 10টা ভাই 10টা বাপজি ভাই তারা 10টা ডাল তারা ভেঙে নিয়ে এসেছিল। এক একটা ভাইয়ের কাছে একটা করে বাপজি ডাল ছিল। ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বেউচিন গাছের মতো বাপজি কাটা ছিল, আঙুল সমান সমান কাটাতে ছাওয়ানো ছিল। ইউসুফের ভাইরা এসে ইউসুফকে বাপজি গোল করে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা কি ব্যাপার, আমাকে গোল করে কেন ঘেরাও করে দাঁড়ালে বলো। ওগো আমার ভাইয়েরা এত ভালোবাসো তোমরাও, তোমরা আমাকে যে টান মেরে জমিনে ছুড়ে ফেলে দিলাম, এই দেখো মুখ দিয়ে রক্ত বেরোতে লেগেছে, কপালটা ফেটে গিয়েছে ভাই, পায়রা হাঁটুতে লেগেছে ভাই, আর হাঁটতে পারি না। ওরে আমার ভাইয়েরা কেন তোমরা জঙ্গলে দৌড়ে চলে গেলে আমাকে ফেলে দিয়ে বলো। ইউসুফের ভাইয়েরা কেউ কথা বলে নাই, চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ও বাপজি ভাইয়েরাও মানুষ মানুষকে যখন জবাই করতে যায় একেবারে মেরে ফেলবো বলে সিদ্ধান্ত নেয়, যে মানুষটাকে বাপজি মারবে, যারা মারবে তাদের চেহারার বাপজি দিশটা তাকানো বাপজি ভালো লাগে না, তাদের সেই সময় চেহারাটা বাপজি ভয়ঙ্কর রূপ ধরে যায়, কারণ তাদের দিনটা বাপজি পাথরের মতো হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল, ইউসুফ আমার ভাইয়েরাও
অমন করে কেন তোমরা আমার দিকে তাকাও বলাও। ইউসুফের ভাইয়েরাও চোখগুলো মোটা মোটা করে তাকিয়েছিল। হঠাৎ করে বলেছিল, ইউসুফ ভাই তুই কেমন করে নবী হবে সেটা আমরাও দেখতে চাই। ইউসুফ নবী বলেন, ভাই নবী মানে আমি বুঝতে পারলাম না। সুমন বলল, ভাই গতকালকে রাত্রির বেলা স্বপ্ন দেখেছিস? বলে হ্যাঁ। বলে ভাইকে স্বপ্নের কথা আমি আব্বাকে ছাড়া কাউকে বলি নাই, তোমরা কেমন করে জানতে পারলে? সুমন বলল, ভাই তুই যখন আব্বার কাছে বলছিলি আমি আড়াল থেকে কথাগুলো শুনতেছিলাম, সব মানে শুনে নিয়েছি রে ভাই। আমরা তোকে হত্যা করব বলে চলো বলো কৌশল মাঠে নিয়ে এসেছে তোকে কাটাওয়ালা ডাল দিয়ে পিটাই করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। এসব বলেছিলেন, ভাই আমি ভুল করেছি, স্বপ্নের কথাটা আব্বাকে বলে। ওগো আমার ভাইয়েরা তোমরা আমাকে আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে গিয়ে বলবো, আব্বা যাও আপনি আমার নামটা যেন আল্লাহ কেটে দেয়, আপনি দোয়া করেন তোমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে যেন আল্লাহ করে দেয়, সেই দোয়া করতে বলবো আব্বাকে। ইউসুফের ভাইয়েরা শুনলো না। সুমন বিলা ভাইটি বাপজি দৌড়ে গিয়ে ইউসুফের বাপজি পায়ে ডালটা মেরে দিল, আর একটা ভাই বাপজি ইউসুফের মুখের উপর কাটাল ডালটা সপাং করে মেরে দিল। কাটাগুলো বাপজি দেহতে বাপজি নাকে মুখে ঢুকতে লাগলো। ইউসুফের বাপজি চামড়া ফুটো হয়ে রক্ত বেরোতে লাগে। ইউসুফের 9টা ভাই ইয়াহুদ বলে বাপজি বড় ভাইটা ছিল, ওই ভাইটা কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছিল, তিনি তো মারেন নাই, তাফসীরে লেখা আছে। ইউসুফের বড় ভাই ইয়াহুদ বাদ দিয়ে 9টা ভাই ইউসুফের ভাইয়েরা কাটাওয়ালা ডাল দিয়ে বাপজি তারা ধারাবাহিক ভাবে মারতে শুরু করে দিল রে বাবা। ইউসুফ নবী আলাইহিস সালাম একবার তার ভাইদের পা দুখানা জুড়ে ধরে আর বলে, ওগো আমার ভাইরা আমি তোমাদের কোনো অন্যায় করি না গো ভাই, শুধু একটাই অপরাধ, স্বপ্নের কথাটা বলাও। ওগো আমার ভাইরা আর মেরোলা আমি সহ্য করতে পারি নাই। ইউসুফের ভাইদের দিলে বাপজি রহম হলো না। পা যখন ধরতে যায় ইউসুফের অন্য ভাইয়েরাও পায়ের ঝাটকা মেরে বাপজি ইউসুফকে আবার ফেলে দেয়। ইউসুফ নবী দেখলেন বড় ভাই মারে নাই। ইউসুফ নবী হামা গুড়ে দিতে 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 বাবা বড় ভাই আমাদের পা দোকানা ধরে বলেছিল, ওগো বড় ভাই তোমার ভাইয়েরা আমাকে নির্মম ভাবে মারতেছে, শুনে নাও আমি এই মার সহ্য করতে পারি নাই ভাই। দেখো আমার দেহ থেকে রক্ত বেরোতেছে, এমনকি জায়গাটা পর্যন্ত লাল হতে লেগেছে। ওগো আমার ভাইয়েরা আমি তোমাদের ছোট ভাই ইউসুফ, তোমরা আমাকে এত ভালোবাসতে আর আজকে তোমরা এভাবে মারছো ভাই। তুমি বড় ভাই তুমি তো মারো নাই, আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথাগুলো শুনবে। ইউসুফ নবীর বড় ভাই উনি বাপজি মনে মনে চিন্তা করো না, হারে আমার ছোট ভাই ইউসুফ তো কোনো অন্যায় করে নাই, অন্যায় করেছে আমরা শুধু পদ নেওয়ার জন্য, আমরা যেন নবী হব বলে আমার ছোট ভাই ইউসুফকে আমরা চক্রান্ত করে নিয়ে এসে আমরা অন্যায় করে মারতেছি। হযরত ইয়াকুব মনে মনে চিন্তা করলাম, আমরা তো যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমরা একজন বিখ্যাত নবীর বেটা। আমার আব্বা বলেছেন কোন মানুষকে অন্যায় করে যদি হত্যা করা হয়, যারা হত্যা করবে তারা মৃত্যুর উপর ভাবছে তারা সকলেই ভাবছে জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তিকে বিনা দোষে ভাবছে হত্যা করবে ওই ব্যক্তি ভাবছে মৃত্যুর পর নিশ্চয় আল্লাহ তার গুনাহ যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে হয়তো ভাবছি মুসলিম হলে আল্লাহর উপর ঈমান থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হযরত ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাইয়েরা আমরা ইউসুফ ভাইকে যদি হত্যা করে দিই তাহলে আমরা সকলে হত্যাকারী হয়ে যাব, আমরা মৃত্যুর পর জাহান্নামে চলে যাব। ওগো আমার ভাইয়েরা আমাদের একটাই উদ্দেশ্য, ইউসুফ ভাইকে আমার আব্বার কাছ থেকে চোখের আড়াল করা, এটাই তো, এর বাইরে তো কিছু নেই। বলে ভাই ওটাই থেকে না মেরে ফেলে তো আড়াল করা যাচ্ছে না। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছোট ভাইরা শুনে নাও, আমার ছোট ভাই ইউসুফকে লা তাকতুল ইউসুফা, ইউসুফকে জবাই করব না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি,
ওগা আমার ভাইয়েরা, জঙ্গলে দেখো কোনো ইদারা দেখতে পাওয়া যায় কিনাও? আরবিতে বাপজি ইদারাকে কুয়াকে বাপজি জব্বন বলা হয়। হযরত ইউসুফের বড় ভাই ইয়াহুদ তিনি বলেন ওয়ালকুহু ফি গায়াবাতিল জব্বি, যদি আমরা ইদারা দেখতে পাই ইউসুফকে আমরা ইদারায় ফেলে দেব। ইয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি কুনতুম ফাইলিন, ওগা আমার ভাইয়েরা, যদি ইউসুফকে ইদারায় ফেলে দেওয়া হয়, ইউসুফকে ইদারায় ফেলে দিলাম, যে ইদারায় ফেলবো ইদারায় যদি পানি থাকে, পানি থাকলে এসব পানি খেয়ে খেয়ে মারা যাবে। আর যদি পানি না থাকে ওই ইদারায় সাপ বিচ্ছু থাকবে, এসবকে দংশন করে দিবে। ওরে আমার ভাইয়েরা শুনে নাও, সাপ বিচ্ছু যদি না থাকে ইউসুফ ওই ইদারায় পড়ে থাকবে, আমরা উঠাবো না, ইউসুফ না খেয়ে খেয়ে শুকে শুকে মারা যাবে। শুনে নাও, যদি তা না হয় ইয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইনকুনতুম ফাইলিন, ওগো আমার ভাইয়েরা, এটা মিশরের দেশের লোকেরা কেনান শহরের জঙ্গলের ভিতরে নিয়ে রাস্তা আছে বলে, হ্যাঁ এই রাস্তা দিয়ে মিশরের লোকেরা তারা ব্যবসা করে যাতায়াত করে, এটাই তাদের মিশর লোকের যাওয়ার রাস্তা। ওগো আমার ভাইয়েরাও, আমার মনে হয় মিশরের লোকেরা যদি ইউসুফকে দেখতে পায় ইদারা আছে, তাহলে তারা ইদারা থেকে ইউসুফকে তুলে নিয়ে চলে গেলে মিশরে, আর কোনোদিন আব্বার কাছে সে আসতেও পারবে না। আর আব্বাজান বলেছিল ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। এই কথাটা থেকে আমরা একটা মিথ্যা কথা আমি সাজিয়েছি। বলে কি? বলে আব্বাকে গিয়ে বলবো ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে গিয়ে। আমাদের কাছে প্রায় 200-র উপরে দুম্বার ছাগল রয়েছে। আব্বা কোনোদিন আমাদেরকে বলে না যে কটা ছাগল নিয়ে গেলে আর কটা নিয়ে আসলে, হিসাব নাই না। এই 200টা ছাগলের মধ্যে থেকে একটা পাতলা দুবলা ছাগলকে আমরা জবাই করব, করে ছাগলের বডিটাকে অন্য জায়গায় দূরে ফেলে দিয়ে আসবো, আর ওই রক্তটা ইউসুফ ভাইয়ের জামাটা মেখে নেব। আব্বাকে গিয়ে বলবো আব্বা সত্যি সত্যি আপনি বলেছিলেন ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে, বাস্তবে আপনার কথাটা পরিণত হয়ে গেছে সত্য। আব্বা বিশ্বাস করে নেবে। এরা বলল কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, কথা তো খারাপ বলনি। সাথে হাতে বাপজি ইউসুফকে মায়ের বন্ধ করে তার শরীর থেকে জামাটা খুলে নিল। খুলে নিয়ে ইউসুফ পালিয়ে যাবে বলে তাদের কাছে দড়ি ছিল, দড়ি দিয়ে ইউসুফের মাজায় বেঁধে ফেললো। ইউসুফ বলছে ভাই তোমরা আমার জামা খুলে নিলে আবার তোমরা এভাবে মাজায় দড়ি বাঁধছো কেন? ভাই কাঁটাওয়ালা ডাল দিয়ে আমাকে মেরেছো, গোটা গায়ে কাঁটা ভুকে আছে, আমাকে বেরোলাম। ইউসুফের নুরানি বদন দিয়ে রক্ত বেরোছে। ইউসুফকে বাপজি জোর করে ধরে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটা ইদারা দেখতে পেল। ওই ইদারা ইউসুফকে বাপজি ফেলে দিল। ইউসুফ বলছে না গো ভাই, আমার আব্বা আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারে না, আমার আব্বা কাঁদবে, আমাকে নিয়ে চলো। ইউসুফের ভাইয়েরা উপর থেকে উত্তর দিল, ভাই কি তুই একা আছিস নাকি আব্বার বেটা? আমরা তো অনেকগুলো বেটা আছি, তুই মরে গেলে আমার আব্বা জান তোর কথা মুঠি খোঁজ নেবে না, জিজ্ঞাসা করবে না। ইউসুফ কাঁদতে লাগলে। ওরা জামাটা রক্ত মেখে নিয়ে বাপজি ওরা এশার সময় বাড়িতে ঢুকছে। ইউসুফের আব্বা ইয়াকুব নবী মাগরিব থেকে বারবার বাপজি শুধু দরজার গুড়িতে দাঁড়াচ্ছে আর মাঠের দিকে তাকাচ্ছেন, ইউসুফ কেন আসছে না। এরা রাত্রিবেলায় 10টা ছেলে যখন ইয়াকুব নবীর তারা বাড়িতে পৌঁছালো, ইয়াকুব নবী তাকে দেখলেন তার প্রাণে ছোট ছেলে ইউসুফ নেই তাদের সাথে। ইয়াকুব নবী বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফ কই? তোমাদের সবাইকে দেখছি, আমি সারা দিন দেখতে পাইনি, আমার ইউসুফ কই? ওরা সবাই মিলে বাবা অভিনয় করে মিথ্যা কান্না শুরু করে দিল। ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ইউসুফ ভাইকে নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী হাওয়া করে কান্না শুরু করে দিলেন। পাগলের মতো বাপজি হাত ওখানা জোড়ে ধরে তার ছেলেদেরকে ডেকে বলেন, বাবারে আমার ছেলেকে বাঘে খেতে পারে নাও। আবার ডাক দিয়ে বলেন, আব্বা ইউসুফ নবী আলাইহিস সালামের ওই যে জামাটা বাপজি রক্ত মেখে নিয়ে এসেছিল ছাগলের,
ওই জামাটা হাতে ধরে দিয়ে বলেন আব্বা এই দেখেন ইউসুফের শরীরের জামাটাও আপনি বলেছিলেন নেকড়া বাঘে খেয়ে নেবে, আপনার ভয় হচ্ছিল। ও বাজার আমরা একটা গাছের গুড়িতে ইউসুফ ভাইকে বসে রাখলাম, রানের প্রতিযোগিতা আমরা নাম দিলাম। ইউসুফ ভাইকে নাম দিতে বললাম, ইউসুফ ভাই নাম দিল নাও, বললো আমি একাই দাঁড়িয়ে থাকবো, তোমরা খেলাধুলা করাও। ও বাজার আমরা অনেকটা দূর দৌড়ে চলে গেলাম খেলাধুলা করার জন্য। আর ওই সময় ইউসুফ ভাই পেছন দিক থেকে চিৎকার করে বলেছিল ভাই বাঁচাও। ও আব্বা আমরা পেছন দিকে ঘুরে তাকে দেখলাম আমাদের স্নেহের ছোট ভাই ইউসুফকে নেকড়া বাঘে ধরে নিয়েছে গো আব্বা। আমরা 10টা ভাই দৌড়ে এসে ইউসুফের হাত পা গুলোকে ধরে টানাটানি শুরু করে দিলাম। বাঘের মুখ থেকে ইউসুফের বডি খানা টানতে পারলাম না, ছুটাতে পারলাম না। ইউসুফকে টানতে গিয়ে বাপ ইউসুফের দেহ থেকে গোটা জামাটা বেরিয়ে এসেছে, আর গোটা ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেল আব্বা। আমরা আর বাঁচাতে পারলাম না। তা আব্বা আপনার কাছে আমরা ক্ষমা চাইছি, আপনি ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নেওয়ার পর বাবা এইভাবে বাপজি জামাটা শার্ট করে করে দেখতে শুরু করে দিলাম। দেখার পর বলেছিল বাবা আমার মনে হয় আমার ইউসুফকে যেই বাঘটাই খেয়েছিল ওই বাঘটা মনে হয় কোন জঙ্গলের মূর্খ বাঘ নয়, বাঘটা বুঝি শিক্ষিত না বাবা। এরা বলে আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে বাবা আমার মনে হয় ওই ইউসুফকে যখন বাঘটা খেয়েছিল মনে হয় ইউসুফকে খাওয়ার আগে বাঘটা ইউসুফের জামাটা বুঝি খুলে রেখেছিল। হযরত ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল আব্বা কেন হঠাৎ করে কেন শিক্ষিত আর অশিক্ষিতর কথা কেন আপনি তুলে ধরলেন বলেন? বলে বাবা রে ইউসুফকে যদি বাঘে খেয়ে থাকতো রে বাবা এই জামাটা অনেকটা ছেঁড়া থাকতো, হামচা মারা দাগ থাকতো। ওরে আমার ইউসুফের ভাইরাও আমার মনে হয় ইউসুফকে নেকড়া বাঘে খাই নাই, তোমরা হয়তো কোনো আমাকে ভয় দেখানোর জন্য হয়তো তোমরা লুকিয়ে রেখে এসেছো। ওরে আমার ছেলেরা আমি তোমাদের পা দুখানা ধরে বলি রে বাবা আমার ছেলেকে নিয়ে তোমরা লুকাচুরি খেলো না। এরা বললো আব্বা বিশ্বাস করে না না করে না আমরা মিথ্যা কথা বলি নাই গো আব্বা, নেকড়া বাঘে খেয়ে নিয়েছে। জামা দেখে কি আপনি বুঝতে পারেন নাই এ রক্ত ইউসুফের দেহ রক্ত? ইউসুফ নবীর আব্বা বাপজি জামাটা নাকের করে নিয়ে গেলেন, নাকে নিয়ে যাওয়ার পর শোনার পর বলেছিল বাবা আমার মনে হয় না, শুধু তা বলবো না আমি গ্যারান্টি দিয়ে বলি রে বাবা এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বললাম আব্বা আপনি কেমন করে বুঝতে পারলেন এটা ইউসুফের রক্ত নয়? ডাক দিয়ে বলেছিল ওরে আমার ছেলেরা তোমরা জানো না আমার ছেলে ইউসুফ যখন 4 বছরের বাচ্চা ছিল রাস্তায় খেলাধুলা করতে গিয়েছিল, পাড়ায় খেলাধুলা করতে গিয়েও ইউসুফের ডান হাতের আঙুলটা কেটে গিয়েছিল রে বাবা। ওই আঙুলটা কেটে রক্ত বেরিয়েছিল, ওই রক্ত বাড়া হাতখানা নিয়ে আমার ইউসুফ কান্না করতে করতে দৌড়ে এসেছিল, এসে বলেছিল আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে দেখবেন বাবা। রাস্তায় আমাদের ঘরের সন্তান ছেলেরাও রাস্তায় খেলাধুলা করতে গিয়ে যদি উচুট লেগে যদি পড়ে যায় দেখবে তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেবে কেউ নাই, কেউ দেখতে পায়নি ওদের পড়াও। দেখবেন ওই বাচ্চাটা 1 ফোঁটা চোখের পানি ফেলবে না, কাঁদবে না, সে চট করে উঠে চলে যাবে। আর যদি ওই বাচ্চাটাকে কেউ মানুষ যদি দেখে নাই পড়তে রে বাবা যতক্ষণ পর্যন্ত মানুষেরা না বলবে বাবা লাগেনি ভালো হয়ে যাবে উঠ, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা উঠবে না। ইউসুফ নবী বলেছিলেন আব্বা আমার আঙুলখানা কেটে গিয়েছে। ইয়াকুব নবী বলেছিলেন বাবা ওই 4 বছর বয়সে আঙুল কাটা আঙুলখানা নিয়ে ওই হাতখানা নিয়ে আমার নাকির গুড়ি নিতে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম মুখের গুড়ি নিয়ে। ফু দেওয়ার সময় ইউসুফ নবীর ওই আঙুলের রক্তখানা সেদিনকে মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও আমার ছেলে এই রক্ত যদি ইউসুফের হতো সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু
আজও পাওয়া যেত। বাবা আমি আবার তোমার হাত ধরছি, পা ধরছি তোমাদের, বলে আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? এরা সবাই একই কথা বললো যে আব্বা আমরা সত্যবাদী, আমরা মিথ্যাবাদী নয়, আমরা আপনার সন্তান, মিথ্যা কথা বলতে পারি নাই। আমাদের ভাই ইউসুফকে নিকেড় বাগে খেয়ে নিয়েছে। এতক্ষণ হজম হতে লেগেছে। ইয়াকুব নবী দেখলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় ধৈর্যধারীদেরকে আমি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বললেন আল্লাহ আমার সবুর করা ছাড়া আর কোনো রাস্তা নাই। উনি থাকতে লাগলেন, কিন্তু তফসিরে লিখেছে যে কান্না শুরু করলে গোটা রাত। তারপরে দিল বাপজি বলা হয়েছে এক ফুটা চোখের পানি বাপজি আর বন্ধ হয়েছে না। শুধু ইউসুফের জন্য কেঁদে কেঁদে বাপজি চোখ দিয়ে পানি গড়ায়। ইউসুফের ভাইরা রাতে আলোচনা করছে এতক্ষণ ইউসুফ নাই, জীবনে মাঠে থাকেনি, ও ভয় লাগিয়েছে। সকালবেলা ইউসুফের ভাইরা ইদারায় গিয়ে দেখছে ইউসুফ বেঁচে আছে না মরে গেছে। মাথাটা নিচু করে ডাকছে ইউসুফ, ইউসুফ। ইউসুফ নিচু থেকে তাকিয়ে বলছেন ভাই আমি বেঁচে আছি, আমাকে উঠাতে এসেছো ভাই? তোমরা আর মনে হয় থাকতে পারছো না আমাকে রেখে ভাই, তাই বুঝি? অপর থেকে চিৎকার করে বলছে এই তোকে উঠাতে আসেনি, তুই বেঁচে আছিস না মরে গেছিস সেটা দেখতে এসেছি। বলো ভাই আব্বা আমাকে খুঁজছে না, আব্বা কাঁদছে না আমার জন্য? ওরা বললেন না, একবারও তোর কথা জিজ্ঞাসা করে। ইউসুফ বলেন আমি খুব কষ্ট পেলাম যে আব্বা আমাকে খুঁজলো না। এটা হতে পারে না, তোমরা মনে হয় মিথ্যা কথা বলছো। ভাই আমাকে নিয়েছিল, আমি গোটা রাত ঘুমাতে পারিনি, ভাই আমি গোটা রাত কেঁদেছি, আমাকে নিয়ে চলো। অপর থেকে বলছে না তুই এখানে মর। ওরা চলে গেল, ইউসুফ থেকে গেলে আবার পরের দিন 3 দিনকার দিন তারা আসলো, এসে ডাকছে ইউসুফ। ইউসুফ বলছে ভাই আমি মরি নাই, আমি জিন্দা আছি। বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তাফসীরে লিখেছে আগে শয়তান মানুষ রূপ ধরে ঘুরে বেড়াইতো। ইবলিস শয়তান বাপ দিয়ে এসে বলছে এই ইউসুফকে এভাবে কিয়ামত পর্যন্ত মারতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। বলে পারবো না, বলে না, বলে আর একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই দেখ পাথর, এই পাথর তুলে দেই দাঁড়ায় ফেলি, এই ভারী পাথর তুলে ফেলে দিলে ইউসুফের মাথা ফ্র্যাকচার হয়ে যাবে, চ্যাপটা হয়ে মারা যাবে যদি মাথা না ফেটে যায়, ও বাঁচবে না। আর ওকে মেরে দিতে পারলে তোদের মধ্যে যে কোনো একটা ভাই উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে। সুমন বলে দেখলে ভাই আমি যা বলেছিলাম তাই হবো আমরা। এরা পাথরটা এত ভারী, ওরা 10টা ভাই তুলতে খুব কষ্ট হচ্ছে। পাথর তুলে যখন ফেলবে এসব নিচু থেকে বলো ওকে আমার ভাইরা আমাকে না উঠালে পাথর দিয়ে আমাকে মেরে ফেলো না। পাথরটা বাপজি ইউসুফের ভাইরা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরিলকে বলেন এই জিবরিল, জিবরিল যাও, আমার ইউসুফকে শুধু আমি নবী করব শুধু তা নয়, আমি মিশরের বিখ্যাত সম্রাট বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফের ভাইয়েরা তারা মারার চক্রান্ত জাল ফেলেছে, আমি ইউসুফকে মারতে দিব না। ইউসুফের মাথায় পাথর ফেলে দিয়েছে, ওর মাথাতে পড়ার আগেই দৌড়ে গিয়ে ছুটে গিয়ে তা পাথরটা ধরে ইউসুফের পায়ের তলে জান্নাতে একটা চেয়ার বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম হাত বাড়িয়ে পাথরটাকে ধরলেন। বাপজি আমার সোনা লালেরা, জিবরিল কত বড় ফেরেশতা আপনাদের শোনা আছে কারো? সম্রাট জিবরিল কত বড় ফেরেশতা? নবীজি বলেছেন গোটা পৃথিবীর পানি, 7 সমুদ্র যে বলি আমরা, এক কথা আসমানের নিচে জমিনে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথায় হড়হড় করে ঢেলে দেওয়া হয়, কিতাবে লিখেছে বাপজি পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিলের দেহতে নবী বলছেন 600 খানা পাখা লাগানো আছে, ডানা।
আল্লাহ ফিট করে দিয়েছে। জিবরিল মাত্র দুটো ডানা ষাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা জিবরিল এসে চেয়ারটা তৈরি করে দিলেন। ইউসুফ নবী বললেন, ভাই তুমি কে? বলল, ভাই আমি তোমার বন্ধু। ভয়ের ব্যাপার নেই, সময় হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ইউসুফের ভাইরা পাথর ফেলে দিয়ে বাড়িতে আলোচনা করছে। ওরা তো রাত্রে ঘুমাচ্ছে না, ওরা আলোচনা করছে, ভাই এতক্ষণ শেষ, ও আর বাঁচবে না। সকালবেলায় বাপজি আসবে, তার আগে মিশরের লোক 8টা লোক বাপজি ব্যবসা করে তারা ওই কেনান শহরে জঙ্গল দিয়ে তারা বাড়ি যাচ্ছিল। তাফসীরে লিখেছে ওই 8টা লোকের মধ্যে যিনি নেতা ছিল, বড় ব্যবসায়ী, তার নাম ছিল হাররিন। ওই লোকটাকে পিপাসা লেগেছে, তো বললো, ভাই আমাদের কাছে তো পানি নেই, পানি ফুরে গেছে, তো জঙ্গলে দেখো তুমি কোন ইদারা দেখতে পাও কিনা। ইদারা বাপজি আপনার দেখলো ইউসুফ যে ইদারায় পড়ে আছে সেই ইদারাটা ওরা বালতিতে দড়ি বাঁধিয়ে বাপজি নামিয়েছে পানি তোলার জন্য। জিবরিল বলেন, ভাই ওই দড়ি ধরে আর বালতিতে পা ভরে। এরা উঠিয়ে নিল। ইদারা থেকে পানি তোলার পরে ওরা তাকে দেখছে বাপজি সুন্দর ফুটফুটে ছেলে। বলুন সুবহানাল্লাহ। এত চেহারা ইউসুফের। কেতাবে লিখেছে, নবী বলেছেন, অর্ধেকটা চেহারা গোটা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে, নারী পুরুষকে দিয়েছে গোটা পৃথিবীর অর্ধেকটা চেহারা, আর অর্ধেকটা চেহারা একাই ইউসুফ নবীকে আল্লাহ দিয়ে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর কতটা চেহারা। এরা তুলে নিয়ে বাপজি চিন্তা করছে মনে হয় ফেরেশতা, মানুষ নয়। কিন্তু কেউ জিজ্ঞাসা করছে না মিশরের লোকেরা যে বাবা তোমার নাম কি, তুমি ইদারায় পড়ে এখানে এই কথা জিজ্ঞাসা করছেন। ওরা ফেলফাল করে শুধু বাপজি গোল করে ঘেরাও করে বসে শুধু দেখছে যে এত সুন্দর ছেলে ইদারায় পড়ে কেন, আর এই মানুষ না কে। আর ইউসুফের ভাইয়ের এসে বাপজি ইদারায় নিচু মুখ করে ডাকছে, ইউসুফ ইউসুফ, থাকলি তো তু দিবে। পাশ থেকে তার সুমন নাই রুবন ভাই বলছেন, ভাই ওই দেখ রে, ওই দেখ। বলে, তাই তো ওখানে বসে আছে। এরা 10টা ভাই দৌড়ে গিয়ে বলে, এই একে পালে কোথায়? হাজার হলো বাপজি তারা বিদেশি লোক। বললো, ভাই আমরা এই ছেলেটাকে ইদারায় পেয়েছি। বলে, এটা তোমাদের কে? সাথে হাতে তখন ওরা বলল, ইউসুফের ভাইরা, যে এটা আমাদের বাড়ির গোলাম। বলুন আস্তাগফিরুল্লাহ। নিজের ভাই পরিচয় দিল না, বলে আমাদের বাড়ির গোলাম। ইউসুফ তাফসীরে লিখেছে, ঠুট লড়িয়ে বলতে যাচ্ছিলেন যে আমি গোলাম নয়। আর অমনি সময় বলে, এই গোলাম, এই যদি ঠুট লড়ে যদি আওয়াজ করিস, কথা বের করিস, তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ভাড়া করে ফেলে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব। একবার ট্যাং ধরে মাটিতে ছুঁড়ে ফেলেছে, তারপরে ক্ষান্ত হয়নি, কাটাওয়ালা ডাল দিয়ে মেরেছে, তারপরে শান্তি পায়নি, তারপরে আবার মাজা দড়ি বেঁধে ইদারায় ফেলেছে, তারপরে বাপজি ওরা থামেনি, ওরা পাথর ছুঁড়ে ফেলেছে। তাহলে এরা মারে ফেলতে পড়তে দেখি এরা কি করে। ডাক দিয়ে বললো, ভাই তোমাদের বাড়ির গোলাম তো গর্তে পড়ে কেন? মিশরের লোকরা বলছে। এরা যুক্তি খাড়া করে বলছে যে এই পাকা খল কাজ করে না, রাতের বেলায় পালাতে গিয়ে অন্ধকারে গর্ত ঠিক পানি পড়ে গেছে, একে বিক্রি করবো, নিবা? এই গোলাম আমরা আর দরকার নাই। মিশরের লোকরা চিন্তা করলে, আর যা ফিগার, আর যা শরীরের কাঠিন, এ মিশরে তো মানুষ কিনা বাসা হয় গোলাম, প্রচুর টাকা লাভ হবে। বলে, হ্যাঁ আমরা নিতে রাজি আছি। ক টাকা নিবা? কোরআন শরীফে লিখেছে, দারাহিমা মাদুদা, তারা চাঁদ দিরহাম কিছু টাকায় বিক্রি করে দিল। মুফাসসিরে কেরাম লিখেছেন 20 টাকাতে বাপজি বিক্রি করে দিল। 2 টাকা করে তারা 10টা ভাই ভাগ করে নিল। ইউসুফকে তারা বাপজি গোলাম হিসাবে নিয়ে চলে গেল মিশরে। এরা 10 জন বলল, ভাই আজকে মাথার বোঝা মাটিতে পড়লো। বলো, জীবনে আর মিশর থেকে ফিরে আসে কেনা নেও, ওকে গোলামতি করতে করতে শেষ করে দিবে। কিন্তু কেতাবে লিখেছে ইউসুফের আব্বা ওই কাঁদছে বাড়িতে, চোখের পানি এক ফোঁটা বন্ধ হয় নাই। ইউসুফ যেদিন থেকে হারিয়েছে
ইউসুফের বাপজি এ হারিন এ মালিক বাপ নিয়ে গেল মিশরে, যেখানে মানুষ কিনা বেচা হয়। ইউসুফকে তোলার আগে 370টা গোলাম ছিল। অনেক মানুষ দেখাশোনা করছিল কে কাকে নেবে। আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে। মিশরের হাজার হাজার লোকেরাও ইউসুফ নবীকে দেখে তারা বাপজি অবাক হয়ে গেল। সব লোকেরা বাপজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য। সবাই বলল, ভাই এই গোলাম কি বিক্রি করবা না? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা নেবে? একজন বলল আমি 500 দিরহাম দিতে রাজি আছি। আর একজন বলল ভাই এই গোলামটাকে আমি 1500 দিরহাম দেব। আর একজন বলল আমি 2000 টাকা দেব। আর একজন বলল আমি 3000 দেব। এইভাবে দিরহাম বাপজি বাড়াতে শুরু করলাম। হঠাৎ করে একটা লোকের সাথে বাপজি কথা যখন সিলেট হয়ে যাচ্ছে, বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব। মিশরের লোকেরা কেউ ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নাম কি? সবাই গোলাম বলে বাপজি ডাকতেছে। আপনারা মনে মনে চিন্তা করবেন, এতটা রাস্তা তার মালিকেরা কিনে নিয়ে গেল মিশরে কেনান শহর থেকে। কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই? মিশরে বাপজি একটা রেওয়াজ ছিল, কোন গোলামকে বাপজি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করতো না। বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো। এইভাবে বাপজি তারা গোলামকে কেউ বাপজি নাম জিজ্ঞাসা করতো না। সবাই গোলাম গোলাম করে বাপজি ডাকতো। হঠাৎ করে একটা লোকে বলল ভাই তোমাকে দিব। অমনি সাথে বাপজি হয় জয় করে বাপজি একলাই দুই নাই শত শত লোকে নাও। ডাকতে বললো এই গোলামের মালিক হারিন শুনে নাও, এই গোলামটা যদি ওকে দিয়ে দাও হাট থেকে বেরোলে তোমাকে হত্যা করে দেব, তোমাকে শেষ করে দেব। তুমি হয় আমাকে দাও। আর একজন বললো ওকে দিবা না আমাকে দাও, আমি তো টাকা দেব অনেক টাকাও। হযরত ইউসুফের মালিক হারিন বলল ভাই জাল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে ভাই। এই বাচ্চা আমি এই গোলাম কে আমি মিশরের কোন প্রজাকে দেব না। শুনে নাও এই গোলামটাকে আমাদের মিশরের বাদশা আজিজের হাতে দিয়ে দেব। কিতাব লিখেছে সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাদশার নাম কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় আতফির কিংবা ইতফির বলা হয়েছে। ওই গ্রামে বাপজি মিশরের যেই বাদশা হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি তারা আখ্যায়িত দেয়, তারা ডাকে। আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপজি কেউ যদি মেম্বারে পাশ করে, ভোটে দিলে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে, দেখবেন সবাই বাপজি তাকে মেম্বার সাহেব বলে। ওইভাবে মিশরে বাপজি যেই বাদশাহ হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকা হয়। ওই বাদশাহ আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির। বাদশাহ আজিজ কে একটা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে, ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে 1 নম্বর গোলাম হবে। এই বাদশাহ নামদার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই। এই বাদশাহ আপনাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, চলুন আপনার হাটে। বাদশাহ আজিজ বাপজি দৌড়ে চলে গেল, ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার শুধু তাকে দেখে দেখতেছে। হারিন ওই ইউসুফের মালিক বলেছিল ওগো বাদশাহ মাত্র দারাহিমা মাদুদাত আমি কিছু টাকায় কিনেছি, হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফ্রিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান, নাইলে এইসব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারাখানা দেখার পর বাদশা বলেছিল এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার। সাথে বাদশা আজিজ বলেছিল ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখে না গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। পারা যাবে? নবীদের মূল্য সম্ভব নয়। হারিন বলল বাদশা তাহলে কি বিক্রি হবে না? বলে বিক্রি হবে, কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো।
এর পূর্বে এত টাকা দিয়ে কোনো গোলাম বিক্রি হয় নাই, বলুন সুবহানাল্লাহ। একে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনবো। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন, টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুফকে, অপর দিকে বাপজি টাকা। ইউসুফের দেহুর ওজন বরাবর টাকা দিয়ে দিল। বাদশাহ আজিজ বলল, হে ভাই, শুধু আজকে নয়, যতদিন আমি রাজা হয়ে থাকবো, বাদশাহে আছি, টাকার প্রয়োজন হলে তোমরা এসে টাকা নিবা, চাইবা আমি দিয়ে দেব, শুধু এই গোলামটার খাতিরে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করছেন, আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যে আমাকে এমন কি কাজ করাবে। বাদশাহ আজিজকে ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, এত টাকা দিয়ে কিনে নিয়ে দিয়েছেন, আমাকে কি কাজ করাবে? বলে, গোলাম, আমার বাড়িতে এমন কোনো কাজ নাই। আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে, একটা সোনার চেয়ার আমি বসে থাকি, আর একটা সোনার চেয়ারে তুমি এসে 1 ঘন্টা বসবো, আমি জান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখবো, বলুন সুবহানাল্লাহ। এটাই হবে তোমার কাজ, অন্য কোনো কাজ না। ইউসুফকে বাপজি নিয়ে যাচ্ছেন, ইউসুফ হাসছেন আর চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে। আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি, কেতাবে লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা। তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। বাদশাহ আজিজ জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল। তো জুলাইখার কাছে গিয়ে বলছেন, হে জুলাইখা, আমি একটা সুন্দর বালক গোলাম কিনে নিয়ে এসেছি, আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। হে জুলাইখা, আমাদের তো বাচ্চা হয়নি, আর তুমিও বাচ্চা দিতে পারোনি, ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে, তোমাকে মা বলে ডাকবে, তুমি কি তার দায়িত্ব নিবে, দেখাশোনা করা? জুলাইখা বলে, নিয়ে আসুন, আমাকে তো ভালো লাগে না একা বসে থাকতে। ইউসুফকে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালেন। জুলাইখা ইউসুফকে দেখে বললেন, হে বাদশাহ নামদার, সত্যি এই ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছেলে, এত সুন্দর চেহারা, জীবন আমি প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা, আমি একে খুব যত্ন করব। আজিজ বলল, তাহলে আর অসুবিধা না, আমার চিন্তা না, আমি রাজদরবারে চলে গেলাম। সারাদিন তুমি লক্ষ্য করবা, ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো, আমি লোক পাঠাবো, আমি তাকে বসে বসে দেখবো। বলে, অসুবিধা নাই। জুলাইখা বাপজি ইউসুফকে মানুষ করতে লাগলো। ঘটনা বাপজি অনেক লম্বা, রাত্রি যে হতে প্রায় 1:30 বাপজি বাজতে চললো। আর কয়েক মিনিট একটু বসি, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে জুলাইখা পারে না যে বাপজি আপনার 10 দিনে বড় করে ফেলে। ইউসুফকে গোসল দিয়ে দেয় জুলাইখা, গায়ে হাতে তেল মেখে দেয় জুলাইখা, ইউসুফের শরীরে জামা পরে দেয় জুলাইখা। কোন সময় ইউসুফকে বাপজি জুলাইখার আড়াল হতে দেয় না। ইউসুফের বাপজি চাল চলো, কথাবার্তা, ইউসুফের যে দৈহিক যে শরীরে যে গঠন, এগুলো দেখে আস্তে আস্তে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল,